ওই দিন আমরা দুপুরের লাঞ্চ করতে কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম অ্যান্ড কি কি খাবার ট্রাই করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো ওই দিন দুপুরের লাঞ্চ করতে আমরা চলে গিয়েছিলাম ওয়ারির সেশিয়েট রেস্টুরেন্টে অ্যান্ড এই রেস্টুরেন্টটাতে আগেও একবার আসা হয়েছে, এই নিয়ে দুইবার আসা হলো। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন খাবার আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, তাই আজকে দুপুরের লাঞ্চটা করতে এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। আর সেশিয়েটের সি ফুড আইটেমগুলো কিন্তু খুবই ফেমাস এখানকার, আর সবার অনেক ভালো ভালো রিভিউসও আছে। অ্যান্ড আমরা যখন আগেরবার ট্রাই করেছিলাম আমাদের কাছেও ভালো লেগেছিল। তো ওনারা মেনুটা দিয়ে গেল, তো এখানে আমরা মেনু দেখছিলাম অ্যান্ড ডিসাইড করছিলাম কি কি অর্ডার করা যায়। আর এখানে আমরা সবকিছু ডিসাইড করার পর অর্ডারটা করে দিচ্ছিলাম। ওনাদের সি ফুড ফ্রাইড রাইসটা আমার খুবই পছন্দ, তাই অর্ডার করার সময় আমি ওনাদেরকে বলেছিলাম যাতে এক্সট্রা স্পাইসি করে বানিয়ে দেওয়া হয়, এমনিতে এটা অনেক বেশি স্পাইসি থাকে। আর অর্ডার দেওয়া হয়ে গেলে এখানে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। অ্যান্ড এইদিকে ওনারা আমাদেরকে প্লেটস দেন স্পুন সবকিছু দিয়ে যাচ্ছিল, আর আমাদের খাবারটাও চলে এসেছিল। আর ওই দিন আমরা মোট 4টা ডিশ অর্ডার করেছিলাম, আর সাথে নিয়েছিলাম 2টা ড্রিঙ্কস। তো ওই দিন আমরা নিয়েছিলাম সেশিয়েট স্পেশাল নাগা রাইস, হাউস স্পেশাল নুডলস, অন্থনিন চিলি অয়েল অ্যান্ড জিঞ্জার চিকেন রাইস বল। আর ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম ব্লু ওশান অ্যান্ড আরেকটা নিয়েছিলাম লেমন মিন্ট। অ্যান্ড আগেরবার যখন আমরা ওনাদের রাইসটা ট্রাই করেছিলাম তখন আমরা সি ফুড ফ্রাইড রাইসটা ট্রাই করেছিলাম, আর ওইটাও বেশ ভালোই ঝাল ছিল। আর এটা যেহেতু সেশিয়েট স্পেশাল নাগা ফ্রাইড রাইস ছিল, তাই এটা হয়তো আরও বেশি ঝাল হবে, টেস্ট করার পরই বলা যাবে। তো ফার্স্টেই আমি অন্থন ইন চিলি অয়েলটা দিয়ে শুরু করলাম। অ্যান্ড ওনাদের অন্থন ইন চিলি অয়েলটা আমার কাছে ভালোই লেগেছে, বাট আমি বলবো ইয়ামচাটটা বেশি মজা। বাট আমার বোনের কাছে এটাও ভালো লেগেছে, অ্যান্ড আমার বোনের কাছে ইয়ামচাটটা অনেক পছন্দ, বাট আমার কাছে ইয়ামচাটটাই বেশি ভালো লেগেছিল। অ্যান্ড আমি বলবো না একদমই বাজে ছিল বা টেস্ট ভালো ছিল না, এমন কিছুই না। আমার কাছে জাস্ট ইয়ামচাটটাই আর কি বেশি ভালো লেগেছে এখানকারটার থেকে। বাট এখানকার অন্থনিন চিলি অয়েলটার টেস্টও ভালোই ছিল। দেন আমি এখন ট্রাই করছিলাম সেশিয়েট স্পেশাল নাগা ফ্রাইড রাইস। তো এটা আমি খাওয়ার পর আমার কাছে খুবই মজা লেগেছে, অ্যান্ড এটা অনেক বেশি স্পাইসি ছিল, পাশাপাশি অনেক বেশি ফ্লেভারফুল ছিল। অ্যান্ড এই রাইসটাতে চিকেন অ্যান্ড সি ফুডের কোয়ান্টিটিও খুবই ভালো দেয়া হয়, আপনারা ইজিলি 2জন শেয়ার করে খেতে পারবেন। অ্যান্ড আমি আর আমার বোন একটাই শেষ করতে পারছিলাম না ঠিক মতো, ওনাদের কোয়ান্টিটি বেশ ভালো অ্যান্ড খাবারের টেস্ট তো খুবই ভালো ছিল। বিশেষ করে এই ফ্রাইড রাইসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার আগের বারের থেকেও এটার টেস্ট বেশি ভালো লেগেছে যেহেতু এটা নাগা ফ্রাইড রাইস ছিল। অ্যান্ড আমাদের ওই দিন লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 2টার দিকে, যেখানে আমাদের বাসা থেকে ওয়ারিতে আসতে বেশি একটা সময় লাগে না, বাট ওই দিন অনেক বেশি জ্যাম ছিল, তাই আমাদের আসতে আসতে অলমোস্ট 3:30 বেজে গিয়েছিল। তো খাবার খেতে খেতেও লেট হয়ে গিয়েছিল, তাই আমারও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। অ্যান্ড খাবারের টেস্টও খুবই ভালো ছিল। তো ওই দিন আমি খুব মজা করে লাঞ্চটা করেছিলাম। অ্যান্ড আমার আর আমার বোনের কিছুদিন যাবতীয় অনেক বেশি সি ফুড ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, তাই আমরা প্ল্যানটা করেছিলাম যে আমরা লাঞ্চ করতে যাব। অ্যান্ড আমাদের ইয়ামচা অ্যান্ড সেশিয়েট 2 জায়গার সি ফুড ফ্রাইড রাইসটাই খুবই পছন্দ। আর এখন আমি ট্রাই করছিলাম ওনাদের হাউস স্পেশাল সি ফুড নুডলসটা। আর সি ফুড নুডলস আগে কখনো ট্রাই করা হয়নি, এই ফার্স্ট টাইমই ট্রাই করছি। আমার কাছে খাওয়ার পর টেস্টটা ভালোই লেগেছিল। আসলে যাদের সি ফুড পছন্দ তাদের সি ফুডের সবগুলো আইটেমই ভালো লাগবে হয়তো, আমার কাছে তো ভালোই লেগেছিল। আর নুডলসের কোয়ান্টিটি অ্যান্ড নুডলসের ভিতরে চিকেন অ্যান্ড সি ফুডের কোয়ান্টিটি ওনাদের বেশ ভালো, আপনারা ইজিলি 2 থেকে 3জনও শেয়ার করে খেতে পারবেন। অ্যান্ড মোটামুটি সবগুলো ডিশ ট্রাই করার পর আমি এটাই বলবো আমার কাছে ওনাদের স্পেশাল নাগা ফ্রাইড রাইসটাই ভালো লেগেছে। অ্যান্ড যাদের সি ফুড স্পাইসি ফ্রাইড রাইসগুলো খুবই পছন্দ তারা এখানকারটা যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন এখন আমি ওনাদের ড্রিঙ্কসটা ট্রাই করছিলাম, আর আমি এখন ব্লু ওশান যে ড্রিঙ্কসটা ছিল সেটা ট্রাই করছিলাম। আর এটা আমার কাছে সত্যি কথা বলতে একদমই বেসিক লেগেছে। আপনারা লেমন মিন্ট বা ব্লু লেমন কোরাসাওয়ের টেস্টটা যেরকম থাকে ওরকমই আমার কাছে লেগেছে। তো এখানে আমার বোন যখন ড্রিঙ্কস খাচ্ছিল তখন আমি আমার বোনের একটা ভিডিও করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর বিল টিল দিয়ে এখানে যাওয়ার সময় আমি আর আমার বোন একটা মিরর ভিডিও করে নিলাম। আর এই রেস্টুরেন্টটাতে ছবি তোলার তেমন প্লেস নেই, যদিও খাবার খুবই ভালো। আর এখন আমরা চলে গিয়েছিলাম চাহুয়া নামে। এখান থেকে আমরা আমাদের ফেভারিট যে চকলেট কোকোয়া বোবা ড্রিঙ্কটা আছে সেটা বাসায় পার্সেল নিয়ে যাব, তাই আমরা এখানে এসেছি। অ্যান্ড সবসময় ওয়ারিতে আসলে এখানকার চকলেট বোবা ড্রিঙ্ক আমরা মাস্ট ট্রাই করি। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি বেস্ট লাগে, অ্যান্ড বসুন্ধরার থেকেও আমার এখানকারটা
ড্রিঙ্কটা বেশি পছন্দ। তো আমরা বোবা ড্রিঙ্ক অর্ডার দিয়ে এখন 2 বোন মিলে একটা ভিডিও করে নিচ্ছিলাম, আর ওনাদের দিতে একটু সময় বেশি লাগে, তাই এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম। আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ওনারা বোবা ড্রিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দিল। আর ওই দিন বাসার জন্য আমরা 3টা বোবা ড্রিঙ্ক নিয়েছিলাম, যেহেতু বাসার সবাই পছন্দ করে তাই আমরা 3টাই নিয়েছিলাম। তো এখানে আমার বোন ড্রিঙ্কগুলো নিয়ে নিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।